বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখা শুরু করে দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আমি এই যে সেদিন মাছ আনিয়েছিল, সেই মাছটায় যে দিয়ে মাজনি দিয়ে ডোলে কালোটা উঠে ফেলতেছি। উঠে কফি দিয়ে রান্না করব, ফুলকপি দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন। এই যুগে দাঁড়িয়ে ভালো বর আর ভালো ঘর পাওয়াটাই মুশকিল, তারপরেও আমরা খুঁজি, চেষ্টা করি। তো কয়জনই আর ভালো থাকতে পারে, তারপরেও চেষ্টা, গার্জেনদের চেষ্টা, আমাদের চেষ্টা ব্যক্তিগতভাবে। এই দুনিয়াতে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়ার যুদ্ধই চলতেছে। তো যাই হোক, দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো, একদিন আপনাকে ছেড়ে চলে যেতে হবে। তো দুনিয়া ছেড়ে তো চলেই যেতে হবে, তারপরেও আমরা এই দুনিয়া বুকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছি। সাংসারিক জীবনে লড়াই করছি, যাদের অফিসিয়াল জীবনে লড়াই করছে। এই নিয়েই এই যে মানুষের জীবন, এই জীবনটা আসলে আমরা তো জানি সবাই যে সেই 3.5 হাত মাটির নিচে যাইতে হবে, মাত্র কয়েক গজ কাপড় নিয়ে চলে যেতে হবে। তারপরেও এই যে এই লড়াইটা লড়তে লড়তে আমাদের শেষ পরিণতি ওইভাবেই চলে যাবে। তো মাছটা অনেক সুন্দর ছিল, মাছটা অনেক বাতি ছিল, একদম তেল ছিল মাছটা, হয়তো খেতে খুব মজা হবে। তো এই মাছটা কাটতেছিলাম আর এগুলো ভাবতেছিলাম যে দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য পাঠিয়েছে আর আমরা কি করতেছি। নিজের কাছে মাঝে মাঝে কষ্ট হয়, মাঝে মাঝে এগুলো চিন্তা করে শ্বাস বন্ধ হয়ে আসে। তো যাই হোক, আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকম, আমরা এক একজন এক এক রকমভাবে বেঁচে থাকতে চাই। যেমন নায়িকারা বেঁচে থাকতে চায় তাদের সৌন্দর্য, তাদের রূপের বাহার নিয়ে, হুজুররা বেঁচে থাকতে চায় নামাজ নিয়ে, আর ব্যক্তিগত জীবনে যারা যেভাবে আছে সেই কাজ নিয়ে বেঁচে থাকতে চায়। আসলে কি আমরা বাঁচতে পারি না? আসলে আমরা বাঁচতে পারি না। সবাই, যে কোটিপতিও যেখানে যাবে, একজন ভিখারি বা যারা পথের আছে, পথে ঘুমায়, পথে খায়, পথে থাকে, পথে তার ঠিকানা, তারা পথেই সেই জায়গায় যাবে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটু ইমোশনাল কথাবার্তা বলতেছি, কেন জানি ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু এগুলো মনের ভেতরে সবসময় ঘুরপাক খাচ্ছে, তাই এইগুলোই বলতেছি যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা একটু ভালো লাগলেও লাগতে পারে। এই যে দাম্ভিকতা, দাপট, এগুলো আমরা প্রতিনিয়ত এগুলো করতে থাকি। আসলে কি এগুলো ঠিক? আসলে এগুলো ঠিক না। আমরা বুঝি না, না বুঝে এগুলো করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি। তো আমি ফুলকপিটা আগে ভেজে নিলাম। ভেজে নিলে কি হয়, ওই যে ফুলকপির একটা গন্ধ, ওই গন্ধটা থাকে না। আমি ফুলকপিটা ভেজে তুলে আবার মাছটা কষিয়ে এর মধ্যে বসিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। চাইলে অনেক কথা অনেকেই বলতে পারে না, চাইলে অনেক কিছু খাইতে পারে না, চাইলে অনেক কিছু করতে পারে না, চাইলে অনেক রকম করে চলাফেরা করা যায় না। যার যার সীমাবদ্ধতার মধ্যে তার সেই সীমা ভিতরেই থাকতে হয়, সীমা লঙ্ঘন করা যায় না সব জায়গার থেকেই।
তো এই ফাঁকে আমার রান্নাটাও হয়ে গেল। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, আল্লাহ হাফেজ।